মা মা 3 বছর পরে বাড়িতে আইছি। মা আমারে দেখে যে কত খুশি হইব। মা কেমন আছো তুমি? ভালো আছি, কেমন না থাকবো? কি ব্যাপার, তুই হুট করে আয়া পঁচিশ করা নয় বলা নাই মানে? মা এই যে 3 বছর পরে আমার কপিলে আমারে 2 মাসের ছুটি দিছে, এই জন্য কইলাম বাড়িতে যাই, যা তোমাকে একটু দেখে দেখে আসি। 2 মাসের ছুটি দিতে তুই হুট করে আয়া পড়লি। আর একটা কথা হন, তুই ওই টেহা দিছিস, অল্প কয় টাকা দিছিস, তারপর ওই টাকা শর্ট করছে ব্যাংক থেকে লোন নিয়ে বাড়িটা আমি পাইনি, বাড়িটা করলাম। তুই 1 বছর 1.5 বছর আর 2 বছর থেকে আইছিস, আইলে কিছু টাকা লোনটা শোধ করতাম, শোধ করে কিছু জমি জায়গা কিনতাম, বাড়ি ঘর আর একটু করতাম, ভাড়া দিতাম, আমার উপর দিকে যাই কেনা। তুই হুট করে আয়া পরে কি কি সমস্যাটা আমি বুঝলাম না জিনিসটা, কি সমস্যা তোর? হ্যাঁ মা আমি 3 বছরে তোমাদের অনেক টাকা দিছি, আমি যা কামাই রোজগার করছি সব তো তোমাদেরই দিছি, আমি তো আমার নিজের অ্যাকাউন্টে 1 টাকাও রাখি নাই। মা এই বাড়ি করে দিছি, তোমাকে জমি বন্ধক রাখছিলা, সব জমি ছুড়িয়ে দিছি। দেওয়ার পরে আমি এখন 3 বছর পর আমি এই 2টা মাস ছুটি পাইছি, তোমাদের সাথে এই 2টা মাস কি আমার এই 2 মাস কাম করা যাইতো না? এই 2 মাসে 4 লাখ টাকা পাঠাচ্ছি, এই 4 লাখ টাকা হলে আমার ব্যাংকের ঋণটা শোধ হইতো, কিছু জমি জায়গা কিনা পাইতাম, ভালো হইতো না? তুই একবার 2 মাস শুরুকে দোষ করে আয়া করছিস। আরে এটা কথা কই, কি আমার দেখা লাগবো? প্রতিদিন তো ভিডিও কলে কথা কই, সকালে কথা কই, রাতে কথা কই, এত দেখা লাগে কে তোর? হ্যাঁ মা ভিডিও কলে দেখা আর বাস্তবে দেখা কি এক? মা তুমি তোমার সরাসরি দেখবো, তোমার হাতের খাবার খামু, তোমার সাথে বসে কথা কমু, মা কত শান্তি পাবো। তুমি বুঝতেছো না মা? এমন ভাবে কইতেছস, শোন তুই এমন ভাবে কথা কইতেছস মনে কোনোদিন আমার হাতে রান্না করে এই ছোট থেকে পাইলে বড় করে খাস নাই কোনোদিন। কতই খাওয়াইছি তোরে, এখন কত আশা করছি তুই আর কয়টা মাস থাকতিস, কয়টা টেহা পাঠাইতিস, আমি একটু শান্তি করে থাকতাম, খাইতাম। কতগুলো টাকা ঋণ আমি এখন এই টাকা কোথেকে শোধ করবো কথা? হয়েছে মা, আসলে একটা জিনিস কি মা জানো, আমরা যারা প্রবাস জীবন কাটাই, আসলে আমরা কেমন জানি এই ফ্যামিলির কাছে, সারা দেশের মানুষের কাছে আমরা আমাদের কোনো মান সম্মান বলতে কিচ্ছু নাই মা, কিচ্ছু নাই। আমি 3টা বছর আমি প্রবাস জীবন কাটাইলাম, আমি নিজে খায়া না খায়া রোদ্রে বৃষ্টিতে ভিজা পুইরা তোমাকে 3 বছরে আমি প্রায় 10 লক্ষ টাকা দিছি মা। এই 10 লক্ষ টাকা দিয়া তোমরা এই বাড়ি করছো, এরপরে জমি জমা ছুটাইছো। এখন 2টা মাস, মাত্র 2টা মাস মা, মাত্র 2টা মাস আমি তোমাদের কাছে তোমাদের সাথে থাকতে চাইছি, আর সেই 2টা মাসই তোমরা দিতেছো না আমাকে মা। আচ্ছা ঠিক আছে মা আমি আর এই দেশে আর আসবো না মা। আসলে আমরা যারা প্রবাস জীবন কাটাই তারা মনে করো কি, আমরা আমরা বললাম দেশের মানুষের কাছে টাকার মেশিন। আমাদের দুঃখ কষ্ট কেউ দেখে না মা, কেউ দেখে না। আমরা শুধু ওই দেশে থাইকা মানুষের কষ্ট সহ্য কইরা টাকা রোজগার করে সেই টাকা দেশে পাঠায়, তোমার সেই টাকা দিয়ে তোমরা অনেক সুখে শান্তিতে দিন কাটাইবা, এটাই তো চাও তোমরা। আচ্ছা বাবা ঠিক আছে মা, আমার ভুল হয়ে গেছে মা, আমি দেশে ফিরে আইছি। আমি আর জীবনে আসব না মা, যতদিন বাইসা থাকুক, আমার শরীরে যতদিন এক বিন্দু রক্ত থাকবো ততদিন পর্যন্ত আমি তোমাদের রোজগার কইরা ভরপুর টাকা পয়সা আমি তোমাদের পাঠাবো মা, আমি তোমাদের পাঠাবো মা। বাবা শুন যাস না। আই আল্লাহ কি কইতে কি কয়া ফেলা, মাথা মুতাও ঠিক নাই। আচ্ছা বাবা শোন,